সূরা আনাম আয়াত 28 অধ্যায় 6, সূরা আনাম আর আয়াত 28, যদি ওই সকল লোককে আবার পৃথিবীতে পাঠানো হয় তারা আবারও সেই একই ভুল করবে, কারণ তারা মিথ্যাবাদী। আমার প্রশ্ন, ওই সকল লোক কারা? যদি তারা আসে একই ভুল করবে, ওই সকল লোক কারা? এই আয়াতটিতে সূরা আনাম আয়াত 28। আর দ্বিতীয় প্রশ্নটি হুজুর, দ্বিতীয় প্রশ্ন, মহিলারা মাসিক অবস্থায় নাপাক শরীরে 3 কুল পড়তে পারবে কিনা, আর না পারলে কি করণীয়, তারা কি করবে? শেখ, আসলে কোন আয়াতের আকপিচ না জানলে বলা মুশকিল। আল্লাহ কাদেরকে সম্বোধন করে বলছে? না, তবে এটার একটা যতটুকু আমার জানা মনে পড়ে, সেখানে কাফের সম্প্রদায় যারা আল্লাহকে, নবীদেরকে অস্বীকার করতো, ইসলামকে অস্বীকার করতো, তাদেরকে যদি পুনরায়ও আবার আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, তাহলে তাদের এই খাসলত চেঞ্জ হবে না। তারা আসলে ওই মিথ্যার আশ্রয় নিবে, এটাই আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন এখানে। আর মাসিক অবস্থায় বা এটা যদি 3 কুল মানে ওই যে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া যাবে কিনা, না, অন্তত এই সময়টা, তবে মনে মনে পড়তে পারে, কিন্তু উচ্চারণ করে এই সময়টা কোরআন পড়া নিষেধ আছে। কিন্তু যদি উনি পবিত্র হয়ে যায় তখন, আর এমনি ওযু ছাড়া পড়তে পারে। তবে মাসিক অবস্থায় জিকির হিসাবে, সকাল বিকালে জিকির হিসাবে পড়তে পারে। যদি জিকির হিসাবে পড়ে, একটা হলো কোরআন তেলাওয়াতের নিয়তে, কোরআন তেলাওয়াত করা যাবে না মাসিক অবস্থায়। কিন্তু যদি উনি মনে করেন যে আমি জিকির করছি, এটা আমার আমলের জিকিরের মধ্যে অন্তর্ভুক্ত, সকাল সন্ধ্যার জিকির, তাহলে সেটা উনি করতে পারবেন, উচ্চারণ করেই করতে পারবেন। এবং তো সকাল সন্ধ্যা জিকিরে 3 কুল আছেই। জি, জিকিরের মধ্যে 3 কুল আছে। জি, ঘুমানোর সময় একবার করে আছে। জি, আর ঘুমানোর সময় একবার করে, সকাল আর রাত এটা 3 বার করে আছে, আর রাতে ঘুমানোর আগে হাতে ফু দিয়ে সমস্ত শরীর মুছে দেওয়ার, মাসা করে দেওয়ার বিধান আছে।